আমার কাছে সবকিছু আছে। ঠিক আছে, কি চান বুঝছেন না? এই জন্য তো আমরা টেনশন করি না, বুঝছেন না? হুম। তাহলে সবাই হচ্ছে একসাথে হাজির করি। আমরা এখন গীতার মঙ্গলাচরণটা করি। হ্যাঁ, হাজির করেন। ওম গীতার মঙ্গলাচরণ। ওম অথায় উদিবোদিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন প্রথিতা পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতম বর্ষিণীম ভগবতীম অষ্টাদশা অধ্যায়িনীম অম্ব তাম্ব অনুসন্ধ ধায়ী ভগবদ্গীতি ভগবতী বর্ষিণীম নমোস্তুতে ব্যাসম বিশাল বুদ্ধি ফুল্ল বিন্দায়ত পত্র নেত্র নিয়ন তয়া ভারত তৈলপূর্ণ জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ প্রপন্ন পারি যাতায় তত্র মিত্র পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃত দুহি নম সর্ব উপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দন ভস্য সুধী ভক্তা যুদ্ধ গীতা অমৃত মহৎ বসুদেব সুত দেব কংস চানু মদন দৈবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু ভীষ্ম দ্রোণ তথা জয়দ্রথ জলা গান্ধী নীলোৎপলা মেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা যুদ্ধধনা অবতীর্ণী সতীনা খলু পাণ্ডবই রণনদী কৈবর্তক কেশবে পরাশর বসজ সরজ অমল হিতার্থ বন্ধব ঘটমম নানাখানম কেশবম এই কথা সম্বোধনা বোধিতম লোকেন সজ্জনষট পदैর হর হর পেপ্যমান মুদ্রা ভুয়াত ভারত বংশজন কলিমল উদংসিন শ্রেয়সী মুখম করতি আচলম হুম লঙ্গায়তি ক্রিম ইয়াত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ইয়াম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মারুত স্তবন্তী দুর্বায় স্থৈর বেদিক সংঘ পদ ক্রম উপনিষদ দৈগান্তি জ্ঞান সমা গাহ ধারাবস্থিত তদ্গতন মনসা পশ্যন্তি ইয়াম যোগিন ইয়া সন্তুম ন বিদু সুর আসুর গণা দেবায় তস্মৈ নমঃ ইতি গীতা মঙ্গলধাম সমাপ্তম। আপনার মেয়ের নাম? কবিতা রানী রায়ের শারীরিক রোগ ব্যাধি আরোগ্য উপলক্ষে গীতা পাঠ কীর্তনাদি এবং ভক্ত সেবা কর্মাহম শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ। জয় জয় গীতা পিঠে একবার হরি হরি বলো। হ্যাঁ, এখন আছে যে কোনো জায়গায় আছে সম্পূর্ণ
মিনিমাম হচ্ছে সম্পূর্ণ একটা অধ্যায় পড়তে হবে, মানে যে কোনো অনুষ্ঠানে, তাহলে হচ্ছে সেটার ফল লাভ হয়। না, তাহলে আমি হচ্ছে একটা অধ্যায় উচ্চারণ করে দিয়া তারপরে 2-3টা শ্লোক আলোচনা করবো, ঠিক আছে? মানে আমাদের তো যথাবিহিত অনুযায়ী, মানে সেজন্য গীতায় বলছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণতে কার্য কার্য ব্যবস্থিত যথাশাস্ত্র বিধান উত্তম কর্ম করতে মিয়া আসি। তুমি হচ্ছে শাস্ত্রবিধি অনুযায়ী কর্ম অনুষ্ঠান করো, ঠিক আছে? এবং হচ্ছে স্বাস্থ্যবিধি অনুযায়ী যে তুমি কর্ম করবে তার প্রমাণ হচ্ছে শাস্ত্রেই তার হচ্ছে প্রমাণ। তোমার যত কর্মকাণ্ড আছে তুমি শাস্ত্রবিধি অনুযায়ী করো। তাহলে গীতার হচ্ছে একটা অধ্যায় আমি উচ্চারণ করে দিচ্ছি। গীতার হচ্ছে 16তম অধ্যায়, না 14তম অধ্যায়, না 15তম অধ্যায়, পুরুষোত্তম বিভাগ যোগ। পুরুষোত্তম বিভাগ যোগ 15তম অধ্যায়, পুরুষোত্তম যোগ। ওং ঊর্ধ্বমূল মধ্য শাখম অশ্বত্থম পায়ুর অব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি বেদসা বেদবিদ অদঞ্চ মৃণালি অনুসন্ধতানি কর্মানুবন্ধনি মনুষ্যলোকে ন রূপমহস্যে তথা উপলব্ধতে নাস্তং চাদিং চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুরমূলম অসংগশাস্ত্র দৃঢ়চেতা তৎপদং তৎপরিমাকৃতম যস্মিন গতরে নিবদ্ধ ভূয় তমেব চ আদ্যম পুরুষ প্রবর্তে ইয়াৎ পবিত্র পরিষিত পুরাণী নির্মাণ মহাজিত সংগদত্তা আদত্ত নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্ব বিমুক্তি সুখ সঙ্গে যুক্তে গচ্ছন্তি অসংগ্র তৎপদম অপয়ম তৎ ন তদ্ভাষায়তে সুজন অশাসঙ্ক ন ভাবক যস্মিন গমতা নিয়োদ্ধন্তে তদ্ধাম পরম মম মম অংশ জীবলোকা জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রায়ানি প্রভুস্থানিতে কশ্যতি শৈরম ইয়াদ অবাপনতি যস্য অগ্নি গুরুমত ঈশ্বর গীতাতে সংযন্তি বায়ুগন্ধ ইমামাস চতুম চতুম স্পর্শ রসনম ঘন ব্যবস্থা অধিষ্ঠায় মনসায় বিষয় নুপসেবতি কর্মত উৎকর্ম বাপি বা ভুঞ্জিনম বা গুণানিতম বিম্র নানুপশ্যন্তি নানুপশ্যন্তি জ্ঞান চক্ষুষা যদন্ত যোগিনম চৈমন যোগিন যোগিন আত্মানি পশ্যন্তি আত্মানি অবস্থিত যজন্ত অকিতাত্তান নানুপশ্যন্তি অচেতসা यदादित्य गातं तत्तेजो भाषयते अखिलं यच्चन्द्रमसि यच्चाग्नि तत्तेज विद्धि मामिकम् गमापिश्च भूतानि धामि अहमोजसा पुञ्जमि च औषधा सर्वे स्वभूता सात्तकम् अहं वैश्वानरं भूत्वा प्राणिनामास्थितो परे समजोक्ता पश्यामि अन्न चतुर्विधम् सर्वसहं विद्धि सन्निविष्ट मत्त জ্ঞানমপহঞ্চ বেদ এব সর্ববেদবিদো বেদবিদ সাহম বেদান্ত কীত বেদবিদ সাহম দৌম পুরুষ লোকে খরাক্ষর এব সা খর সর্বাণি ভূতানি কুটস্থাক্ষর উচ্যতে উত্তম পুরুষ শত অন্ন পরমাত্মাতে উদায়িত ইয় লোকত অবিশ্ব বিভূতি অভয় ঈশ্বর তস্মাৎ খরমতীত হয়ম অক্ষরাদপি চ উত্তমম অতস্মি লোকবেদে পথিত পুরুষোত্তম ইয় মম সমুরো জানাতি পুরুষোত্তম স সর্ববিদ ভজন্তে মাম সর্বভাবেন ভারত ইতি গুজতম শাস্ত্র উক্তম যথা উক্তম পূজ্যপা যথা উক্তম মায়া অনঘ এতদ্ভুত বুদ্ধিমান সাত কীত কীতঞ্চ ভারত ইতি গীতার পুরুষোত্তম যোগ 15তম অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুন যোগ শাস্ত্র সংবাদ সমাপ্তম শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ। আমাদের আছে 15তম অধ্যায় পুরুষোত্তম যোগ, মানে এই অধ্যায়টা আমরা হচ্ছে শেষ পেলাম। এবার আমরা হচ্ছে গীতার হচ্ছে অন্য অধ্যায় একটা পড়ি। গীতার হচ্ছে 10ম অধ্যায় পড়ি, বিভূতি যোগ। গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ মানে হচ্ছে ভগবানের যত প্রকার শক্তি আছে এই সবগুলো শক্তিকে একত্রে বলা হয়েছে বিভূতি। সকল শক্তিকে একত্রে বলা হচ্ছে বিভূতি।
মানে ভগবানের তো সব প্রকার শক্তি, এই বিভূতি গুলোরও এখানে বর্ণনা দিয়েছেন যে কোন কোনগুলো তার আছে বিভূতি, না যে কোনগুলো তার আছে শক্তি, সেই শক্তিগুলোরও বর্ণনা ভগবান এখানে দিয়েছেন। তাহলে এখন একটু হচ্ছে লাইটটা এই পাশে তো ঘুরি, মানে চোখে চোখে না তাকাইলে মানুষ হচ্ছে আকর্ষণ হবে না। আমরা এই দিকে যাই। ঠিক আছে, আমার লাইটটা ইয়া করেছে তো, লাইটটা লাগে। মানে লাইটটা বন্ধ করে দিই। না থাক। হয়ে যাবে, কোনো সমস্যা না। হুম, ইয়া কত হইবে, এটা আছে। মোট কথা আছে ভক্ত ভগবান হচ্ছে সমান, ঠিক আছে। মানে ভগবানের কাছে অপরাধ করলে ক্ষমা পাওয়া যায়, ভক্তের কাছে অপরাধ করলে ক্ষমা পাওয়া যায়, বুঝছেন না? মানে ওইখানে মানে ভগবান তখন আর কিছু করি পায় না, অপরাধ তো হচ্ছে ভক্তের কাছে করছে, আর ভগবানের কাছে তো মানুষ যখন তখন অপরাধ করতে পারে না, যার অপরাধ তো সেই ক্ষমা করতে পারে, অন্য কেউ তো আর ক্ষমা করতে পারে না। এজন্য হচ্ছে ভক্ত অপরাধ করা যায়। ও মানে আসলে আছে ক্ষমা করার অধিকার কারো নাই, মানে যে কর্মফল আছে স্যার সেটা হচ্ছে ভোগ করিতেই হবে। হ্যাঁ ওইটা উপলক্ষ, মানসিক সান্ত্বনা যা আসছে, বুঝলেন না? হ্যাঁ, তাহলে আছে দশম অধ্যায় বিভূতি যোগ, মানে ভগবানের কি কি শক্তি আছে সেই শক্তিগুলো। এখন ভগবান বলতেছে শ্রী ভগবান উবাস, উবাস মানে হচ্ছে বলা, যে ভুয়ো মানে আছে আবার, আর আছে এবো মানে অবশ্যই, মহাবাহ মানে আছে অর্জুন, আর সিনু মানে আছে শোনো, মেয়ে মানে আমার, পরম মানে সবচেয়ে উচ্চম, আর বস মানে হচ্ছে বল। এই জন্য হচ্ছে ভূ এব মহাবাহ সিনু মে পরম বস, যত হয়ম প্রিয় মানায়া মক্ষামি হিত কামায়া, নমি বিধু সুরগণা ব্রহ্মণ মহোৎসয়, অমাদিহি দেবানাম মহসিনাংশ সর্বস্ব। যে ভগবান বলিলেন, হে মহাবাহু, তুমি আমার বাক্য শ্রবণে প্রীত লাভ করিয়াছ, আমি তোমার হিতার্থে পুনরায় উৎকৃষ্ট কথা বলিতেছি, মানে উত্তম কথা বলিতেছি, তাহা শ্রবণ করো। মানে এর আগে হচ্ছে আমাদের দশম অধ্যায়, এর আগে হচ্ছে আমাদের 9টা অধ্যায় আছে, ভগবান হচ্ছে ওকে শুনাইছে। মানে প্রথম অধ্যায় অর্জুনের বিশ্বাস যোগ, তারপর সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, তারপর অভ্যাস যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, না, তারপর হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ, তারপর হচ্ছে রাজগুজ্জ রাজবিদ্যা যোগ, তারপরে দশম অধ্যায় হচ্ছে বিভূতি যোগ। 8টা অধ্যায়ের তাকে হচ্ছে 9টা অধ্যায়ে জ্ঞান প্রদান করা হয়ে গেছে। তাই এই অধ্যায়ের জ্ঞানগুলা হয়ে মানে অর্জুনের মন যে তৃপ্ত হয়েছে সেটা হচ্ছে ভগবান বুঝতে পেরেছে। সেই জন্য ভগবান বলতেছে যে মহাবাহু, তুমি আমার বাক্য শ্রবণে, মানে বাক্য মানে হচ্ছে কথা, তুমি আমার বাক্য শ্রবণে প্রীতি লাভ করিয়াছ, প্রীতি মানে হচ্ছে শান্তি পেয়েছ, প্রীতি লাভ করিয়াছ, আমি তোমার হিতার্থে পুনরায় উৎকৃষ্ট কথা বলিতেছি, আরো উৎকৃষ্ট কথা বলতেছি, আরো ভালো কথা বলতেছি, তাহা শ্রবণ করো। এখন হচ্ছে ভগবান বলতেছে যে এই যে ন মে বিধু সুযোগানা, বিধু মানে হচ্ছে জানতে পারে না, ন মানে না, মে মানে আমার, সুরগণা মানে হচ্ছে দেবতাগণ, নমে বিধু সুরগণা প্রভাব না মহর্ষ, আমার প্রভাব দেবতারা এবং মহর্ষিরা কেউ হচ্ছে জানে না যে আমার প্রভাবটা কেমন হইতে পারে। প্রভাব মানে হচ্ছে শক্তি, ঠিক আছে। আমার শক্তি সম্পর্কে
দেবতাগণ এবং ঋষিগণ, এই মহর্ষিগণ মানে কেউ অবগত নয় যে আমার শক্তি কতটুকু আছে। সেজন্য বলছে নমে বিদু সুরগণা প্রভম ন মহর্ষ অহমা আদি দেবার নাম মহর্ষি নংস সর্বস্ব। যে আমার আদি অন্ত যে দেবতাগণ আছে, মহর্ষিগণ আছে, কেউ আমার এই শক্তি সম্পর্কে অবগত নয়। তাহলে ভগবানের শক্তি কেউ জানে না। আমাদের এই যে বলছে কি দেবগণ কি মহর্ষিগণ কেহই আমার প্রভাব বা উৎপত্তির বিষয় থেকে জ্ঞাত নহে, কেননা আমি দেব মহর্ষিদের সর্বপ্রকারের আদি কারণ। হ্যাঁ, সবগুলোর আছে আদি কারণ, মানে আমার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। এবং দেব ঋষি মহর্ষি যতগুলো আছে সবাই আমার থেকেই সৃষ্টি হয়েছে। আর এই সৃষ্টিতে আছে কত 14 জন, 25 জন আছে মনীষীর ভূমিকা রয়েছে। তাই ভগবান হচ্ছে 25 জনকে সৃষ্টি করেছেন। মহারাজে চতুর্দশ মনু, মানে 14 জন হচ্ছে মনু, 14 জন মনু। আর হচ্ছে সপ্তর্ষি হচ্ছে 7 জন, 14 সাথে কত 21 জন। আর হচ্ছে সনকাদি ঋষি হচ্ছে 4 জন, এই 25 জন। এই 25 জনই হচ্ছে এই যত সৃষ্টি আছে এই সকল সৃষ্টিকে সৃষ্টি করেছে। মানে ভগবানের থেকে তারা উৎপত্তি হয়েছে এবং তাদের থেকে তারা উৎপত্তি হয়েছে। যেমন আমরা হচ্ছে তৈরি হয়েছে কি সপ্তর্ষির মধ্যে হচ্ছে আমরা মারিচি ঋষি থেকে তৈরি হয়েছি। মারিচির পুত্র হচ্ছে কাশ্যপ মুনি, আর কাশ্যপ মুনির পুত্র হচ্ছে সূর্য, এবং সূর্যর পুত্র হচ্ছে মনু, আর মনুর পরে ইকাক্ষু, তারপরে হচ্ছে আমরা এসেছি। সবাই হচ্ছে সূর্য বংশ। এই জন্য হচ্ছে আমরা হচ্ছে সূর্যকে প্রণাম করি। আসলে সূর্যই মূলত আমাদের পিতা। ঠিক আছে, ঠিক আছে, সূর্যই মূলত আমাদের আছে পিতা। ঠিক আছে, চন্দ্রের কথা এখানে বলা হয়নি। তারপর আছে ইয় মাম অদম আদিঞ্চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংরেষ্য মত্তেষু সর্ব পাপই প্রমুচ্যতে। যে যিনি যিনি জানেন যে আমার আদি নাই, জন্ম নাই, আমি হচ্ছে সর্বলোকের মহেশ্বর, মনুষ্য মধ্যে তিনি মোহশূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। যিনি জানে যে আমার আদি অন্ত নাই এবং আমি হচ্ছে সর্বলোকের মহেশ্বর, এই যে মনুষ্যের মধ্যে যিনি হচ্ছে মোহশূন্য হয়, মানে মোহশূন্য। আমাদের তো সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে মোহ। এই মোহটাই হচ্ছে আমাদের যায় না। আর এই মোহ দূর করার একমাত্র উপায় হচ্ছে কি জ্ঞান অর্জন করা। মানে জ্ঞান না হইলে মোহ যাবে না, মোহ দূর হবে না। মানে সকল শাস্ত্রই ওই একই কথাই বলে, তুমি হচ্ছে জ্ঞান অর্জন। ঠিক আছে, মানে জ্ঞান ছাড়া হবে না। মানে গীতার একটু হইলেও হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটাও জ্ঞান আছে। সেই জন্য আছে গীতার হচ্ছে সম্পূর্ণ গীতা বলার পরেই ভগবান তাকে শেষ প্রশ্ন করেছে। বলছে যে কশ্চিদ এতাম সুতম পাত্র তৈও একাগ্রম চেতসা কশ্চিদ অজ্ঞান সম্মোহ প্রাণনষ্ট ধন। যে তুমি আমার যতগুলো বাক্য বললাম, গীতার বাক্যগুলো শুনে তোমার কি মোহ দূর হয়েছে, তোমার সন্দেহ দূর হয়েছে, তোমার অজ্ঞানতা দূর হয়েছে না, এবং হচ্ছে তোমার কি চেতনা ফিরে এসেছে, যে তোমার হচ্ছে চেতনা ফিরে এসেছে, মানে তোমার অজ্ঞানতা গেছে কিনা, হৃদয়ে হয়েছে কিনা নাই, সেটা প্রশ্নের উত্তর করেছে। যে যদি অজ্ঞানতা দূর হয়েছে তাহলে তোমার হয়েছে কাজ হয়েছে, মানে মোহ চলে গেছে। যে গোষ্ঠীতে মানে শোনা তৈও একাগ্রম চেতসা, তৈও একাগ্রম চেতসা, মানে যা তুমি একাগ্র মানে শুনে তোমার চেতনার কি বৃদ্ধি পেয়েছে, চেতনা জাগরণ। অস্থিত অজ্ঞানের সম্মোহ, মানে অজ্ঞানতা এবং সম্মোহ মানে মোহ, অস্থিত অজ্ঞানের সম্মোহ অননষ্টে ধনঞ্জয়,
না তোমার হচ্ছে প্রাণের ভিতরে, তোমার হৃদয়ের ভিতরে যে অজ্ঞানতা আছে, অজ্ঞানতা মোহ, এই দুইটা নষ্ট হয়েছে কি জিজ্ঞাসা করেছে ভগবান। তখন অর্জুন আছে এক বাক্যে স্বীকার করে নিয়েছে যে নষ্ট মোহ স্মৃতিলব্ধ তৎ প্রসাদাৎ মায়া অস্যুত্ব ইষ্টাস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। যে তোমার বাক্য শুনিয়া আমার হচ্ছে সকল ধরনের অজ্ঞানতা দূর হয়েছে, মোহ দূর হয়েছে। নষ্ট মোহ স্মৃতিলব্ধ মানে স্থিতি আমি ফিরে লাভ করেছি, মানে লব্ধা মানে লাভ করা। যে নষ্ট মোহ স্মৃতির লব্ধা, যে আমার হচ্ছে মোহ দূর হয়েছে এবং আমার জ্ঞান লাভ হয়েছে। স্মৃতি মানে স্মরণ শক্তি আমি ফিরে পেয়েছি। নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎ প্রসাদান মাসে, তোমার হচ্ছে প্রসাদে, এই অস্তিত্ব তোমার প্রসাদে আমার হচ্ছে মোহ দূর হয়ে জ্ঞান লাভ হয়েছে। ঠিক আছে, যদি লতা তৎপ্রসাদন আছে ইচ্ছার সময় গত সন্দেহ করিস বসন্ত, আমার যত প্রকার সন্দেহ আছে সবগুলো চলে গেছে। এখন তুমি আছে যেভাবে আমাকে উপদেশ দিবে, যেভাবে চালাবে আমি সেইভাবেই চলবো। না, আমি এখন বুঝে গেছি ভগবান যে তুমি সবকিছু করেছো, না আমি কিছুই করছি না। হ্যাঁ, তা তুমি চালাও, তুমি কোন দিক দিয়ে চালাও চালাও। ঠিক আছে। হুম। তারপরে বলছে যে আর আছে দুইটা শ্লোক পড়িয়া মনে বন্ধ হয়ে যায়, দুইটা মানে কয়টা পরে শেষ করি। যে বুদ্ধি জ্ঞান অসংমোহ ক্ষমা সত্যম দম সমা সুখম ধ্রুবম ভাব অভয় ভয় অভয়ম হে বসা অহিংসা সমতা তুষ্টি তপ দানব যশ যশ ভবন্তি ভাবা ভূতানা মত্তয়েব পৃথক বিধা। এইখানে আছে অনেকগুলো গুণের কথা বলেছে, যেগুলো গুণের মাধ্যমে আছে মানুষের আছে দেহটা, মানুষ বা সৃষ্টি করা হয়েছে। মানে 20টা গুণের কথা বলা হয়েছে। যে বুদ্ধি জ্ঞান, কত বিষয়ে অব্যাকুলতা, ক্ষমা, সত্য, দম, সম, সুখ, দুঃখ, জন্ম, মৃত্যু, ভয়, অভয়, অহিংসা, এক দেশের বিষয়ে সমচিত্ততা এবং সন্তোষ, তপ, দান এবং যশ ও অযশ, প্রাণীগণের এই সমস্ত ভিন্ন ভিন্ন ভাব আমার হইতেই উৎপন্ন হইয়া থাকে। এই যে ভগবান, আমাদের যতগুলো প্রাণী আছে, প্রাণীর আছে 20টা যে ভাব আছে, এই 20টা ভাব ভগবান থেকেই উৎপন্ন হয়ে থাকে। কারো হচ্ছে বুদ্ধি উৎপন্ন হয়, কারো হচ্ছে জ্ঞান উৎপন্ন হয়, কারো হচ্ছে কর্তব্য বিষয়ে অব্যাকুলতা উৎপন্ন হয়, ক্ষমা, সবগুলো আছে ভগবান থেকেই উৎপন্ন হয়ে থাকে। তিনি সকল অবস্থায় সকল ভাব সকল বুদ্ধি মূল কারণ, তাই এই দুইটি শ্লোকে বলা হইয়াছে। তারপর বলছে মহর্ষয় সপ্ত পূর্বে চাতুর মানব তথা মদ ভাব মানুষা জ্ঞাতা যেসম লোকৈমা পূজা জ্ঞাতান বিভূতিম জগম স মাম ইয় বেত্তি তত্তা স্ববিকল্পন যোগেন যুঞ্জত নাত্ত সংশয় সর্বস্ব প্রবাহ মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমাবৃতা। যে এখানে বলছে ওই যে আমি যতগুলো ঋষির কথা বলছি সেগুলো শুনছি, যে মহর্ষের সপ্তপুরে চাতুর মানবস্থা, যে সপ্তর্ষিগণ এবং 4জন সনকাদি ঋষি এবং মনু, এরাই হচ্ছে সৃষ্টির হচ্ছে মূল কারণ। ঠিক আছে, এরাও আমার থেকে সৃষ্টি হয়েছে। সেই সপ্তর্ষি সপ্ত মহর্ষি আছে মারিচি, অঙ্গিরস, অত্রি, পুলস্ত, পুলহ, কুরু, বৈশিষ্ট্য। মতান্তরে বলা হচ্ছে ভিগু, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রু। এবং পূর্বে ছাত্র মানে হচ্ছে পূর্ববর্তী 4 জন। টিকাকার অনেকেই বলেন যে ইহারা হচ্ছে সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 মহর্ষি। আর মানব আছে চতুর্দশ মনু। আর আমরা বর্তমানে আছে বিবর্ষণ মনুতে আছি, দৈবত্তক বিবর্ষণ মনুতে আমরা আছি, যার সংক্ষিপ্ত নাম আছে সত্যবদ্ধ মনু। মানে আমরা আছে এই মনান্তরে এখন আছি। যে ভিগু প্রভৃতি সপ্তর্ষি, তাহাদের পূর্ববর্তী 4 জন মহর্ষি অথবা সংকর্ষণাদি চতুর্ভু এবং স্বয়ম্ভুয়াদি মনুগণ, ইহারা সকলেই আমার মানসজাত এবং আমার জ্ঞান ঐশ্বর্য শক্তি সম্পন্ন, জগতের সকলের প্রজ্ঞা তাহাদিগের
হইতে উৎপন্ন হইয়াছে। তিনি যিনি আমার এই বিভূতি বা ভিভু মন্নাদি এবং যোগ ঐশ্বর্য যথার্থ রূপে জানেন, তিনি মদভক্তি লক্ষণ স্থির যোগ লাভ করেন এবং আমাতেই সমাহিত চিত্ত হন, তাহাতে সন্দেহ নেই। মানে এই যে ভগবানের যে যে বিভূতিগুলো আছে, যে এই 25টা বিভূতি, এই 25টা বিভূতি যদি সে জানতে পারে, না জানতে পারলে ভগবানকেই জানা হয়। তাহলে আমরা হচ্ছে এইখানে হচ্ছে সমাপ্ত করি। গুজো নাম দেই, গুজো নাম। এখন আমরা হচ্ছে করি, হ্যাঁ, নাহলে তো কীর্তনিয়া পার্টি আছে না, এদের তো সুযোগ দিতে হবে, নাহলে তো মন খারাপ। ঠিক আছে, সবাই হাত জোর করি। ওম গঙ্গা, গীতার্ষ, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, সীতানন্দা, অবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদোত্তরী, পরানন্দা, তথাত্ম জ্ঞান মঞ্জিরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এখন এই যে ফুল নেই, ধরেন অঞ্জলি দিয়ে দেয়, সুযোগ থাকে না, পরিবেশ অন্যদিকে ধাবিত হয়। মানে আপনি যদি মনোযোগ সহ গীতার গানই শুনে মনে হবে, অন্য গান আর আপনার ভালো লাগবে না, আপনি একবার ঢুকেন, ঠিক আছে। আর এখনো তোমার গান আছে, মানুষ হচ্ছে কীর্তনাদি করে, করে না, মানে কীর্তনাদি হচ্ছে লো স্তরের, হচ্ছে মানে নিম্ন স্তরের সাধনা, মানে কীর্তনাদি করে, মানে বেদ অধ্যয়ন করা, গীতা চর্চা করা, এগুলো হচ্ছে উচ্চ স্তরের সাধনা। কীর্তন তো মুক্তি হয়, হ্যাঁ, মনে প্রাণে যদি চায়। এখন আছে সবগুলোতে কীর্তনের আছে ধরন আছে না, এখন আছে মানে কি কীর্তন করিয়া হচ্ছে আপনি হচ্ছে মুক্তি লাভ করিবেন। এখন হচ্ছে আমরা যদি হচ্ছে দ্বাদশ মহাজন তাকাই, দ্বাদশ মহাজন মানে আমাদের 12 জন মহাজন রয়েছে, মানে ওরা হচ্ছে কিভাবে হচ্ছে নববিধা ভক্তির মাধ্যমে কিভাবে হচ্ছে মুক্তি লাভ করেছে, তাদের হিস্ট্রি গুলো যদি আমরা জানি, না, যারা হচ্ছে মানে শ্রবণে আছে পরীক্ষিত মহারাজ। এখন শ্রবণ আছে পরীক্ষিত মহারাজ কি শ্রবণ করেছে, ভাগবতম শ্রবণ করেছে, না, তারা শ্রবণ করতে হবে আপনার ভাগবত শ্রবণ। আর হচ্ছে কীর্তনে আছে সুকমণি, আর সুকমণি কি কীর্তন করলো, সুকমণি কীর্তন করেছে কি, ওই ভাগবত কীর্তন করেছে, না, তাহলে আপনার কাছে কীর্তন হচ্ছে করতে হবে ভগবত কীর্তন, না, শ্রবণ করতে হবে ভগবত শ্রবণ, না, যারা ওরা তো এই দুইটা দিয়ে করে গেছে, আর আমরা তো হ্যাঁ আছে। এখন আছে যে মানে তোরার বিষয়টা, আর তারা তারা যে তরি গেছে, মানে তাদের হচ্ছে আচরণে, তারা তো হচ্ছে ভগবত আচরণ এবং ভগবত কীর্তন করিয়া হচ্ছে তরি গেছে, না, কিন্তু এই যে এই কীর্তন করিয়া যে কে তরি গেছে তার কিন্তু কোনো প্রমাণ নাই। এখন এটা হচ্ছে মানে হ্যাঁ,
এখন আছে সেদিন একটা কিছু শুনলাম বুঝছেন, কিন্তু হিন্দু ধর্মের নয়, অন্য ধর্মের, তাকে ওখানে প্রবেশ করতে দেওয়া হয় নাই। হ্যাঁ কিন্তু তারপরেও বেজাতি হিসাবে তারপরে দেখা গেল এর দ্বারা কোনো কিছু হয়নি, কিন্তু হয় ভগবানের দ্বারা কৃপা লাভ করছে। পরে আবার ওকে মন্দিরটা ছাড়ি দিছে এই ভক্ত, যে আপনি মন্দিরটা চালা, আমি সঠিক ভক্ত নই। তাও ওই গোবিন্দর হ্যাঁ। গোবিন্দই দেয়। সবকিছু গোবিন্দ পূজা, ঠিক আছে। এইগুলো কোন ভক্ত যে কিভাবে হবে না এই যে মনে আমরা পূজা করার সময় ওম বিষ্ণু কই না, মানে ওম হচ্ছে পরমাত্মা, ঠিক আছে। এই ওম হচ্ছে পরমাত্মা, প্রথমেই আমরা পরমাত্মারে পূজা করতেছি, মানে আর দরকার প্রথমে আবেদনটা পরমাত্মা। ওম ওম মানে ওম ও দিয়ে ওর উপরই তো চন্দ্রবিন্দু, হ্যাঁ, ও দিয়ে মানে ওম দিয়ে চন্দ্রবিন্দুটাই তো সঠিক। মানে ও দিয়ে এগুলা হচ্ছে মনে করেন শোনেন, মানে এটা সমাজের ভিতরে আছে বিভেদ সৃষ্টি করার জন্য এই পন্থা। আসলে কোনো শাস্ত্রে এই কথা লেখা নাই, বুঝতে পেরেছেন। যা লেখা হয়েছে সব পুরোহিত এক একটা পণ্ডিত এক এক ভাবে লিখে গেছে, এক একজনকার মন যোগে বাস, যোগের জন্য। ঠিক আছে। ক্ষেত্রে আমি মনে করি সবাই মনে যে আপনারা আছেন, বিপদে পড়লে মনটা যেটা মানে সেই অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, তাহলে সবাই ফুল পেয়েছেন, ফুল পেয়েছেন সবাই। হ্যাঁ, তাহলে সবাই যখন ফুলটার দিকে সবাই তাকান, বলেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্প সয় অকিন্নস হুম ফট সাহা এস সচন্দন পত্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম হিং রাধা গোবিন্দায় শরণে পুষ্পাঞ্জলি অর্পণ নমস্তে। ওইখানে রিলিজ না, ফুলগুলো দেন। জোগাড় দেবে। দাদা এখন ক্ষমা প্রার্থনাটা করবেন। ওম যদক্ষরম পরিভীষ্টং মাত্রাহীনস্য যদ্ভবেৎ পুণ্যম ভবতু তৎসর্বং তৎ প্রসাদয়াৎ সুরেশ্বর। ওম পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব দহিমা পুণ্যরাক্ষস সর্ব পাপ হর হরি। হে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিলকের
পালনকর্তা, আত্মারাত্মা, ঈশ্বর ঈশ্বর, পরমেশ্বর, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রভু, হে প্রভু, তুমি আমার স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, সন্তানাদি সকলকে সুরক্ষিত রাখো। হে প্রভু, তুমি তাদের সকলের চিতি, মেধা, নীতি, ঐশ্বর্য, ধন, মান, মর্যাদা, বংশ সবকিছু বৃদ্ধি করে দাও প্রভু। হে প্রভু, তারা যেন সদা সর্বদা তোমার চরণে আত্মনিবেদন করে এই শক্তি ও সাহস প্রদান করো। হে প্রভু, সারা বিশ্বের সকল মানুষ যেন সনাতন ধর্মে ফিরে আসে, সনাতন ধর্মে দীক্ষিত হয়, সেই শক্তি ও সাহস, মতি, বুদ্ধি তাদের প্রদান করো। হে প্রভু, আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি। হে প্রভু, ববিতা রানী শারীরিকভাবে অসুস্থ, তার শরীর ব্যথায় আক্রান্ত প্রভু। হে প্রভু, তোমার নিকট আমরা সকলে প্রার্থনা নিবেদন করছি, সে যেন অতি দ্রুত সুরসা বা সুস্থতা, আরোগ্য লাভ করে। আমরা সকল ভক্তবিন্দু তোমার নিকট এই প্রার্থনা নিবেদন করছি প্রভু। হে প্রভু, করো জোরে আপনি আমার এই প্রার্থনা স্বীকার করুন। ওম গ্রহ শান্তি, পৃথিবী শান্তি, আপো শান্তি, অন্তরিক্ষ শান্তি, ঔষধ শান্তি, বনস্পতায় শান্তি, মৎস্যদেবা শান্তি, ব্রহ্মা শান্তি, সর্বং শান্তি এব শান্তি সমা শান্তি রেধি। ও ওম জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গীতা পিঠে একবার হরে শুরু করি।